নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে আসা একটা নতুন নোটিফিকেশন। এক্ষেত্রে বন্ধুরা এই নোটিফিকেশনটা নতুন, কিন্তু এক্ষেত্রে রিভাইজড নোটিফিকেশন দেওয়া রয়েছে, কারণ এক্ষেত্রে কম্বাইন করে দেওয়া রয়েছে যে প্রিভিয়াসলি গ্রুপ সি নন গেজেটেড এলডিসি এবং সাথে গ্রুপ সি নন গেজেটেড যে পোস্টগুলো ছিল এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু কম্বাইনভাবে এক্ষেত্রে এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে। সো আমরা বিস্তারিতভাবে দেখব তার অ্যাপ্লিকেশন প্রসেস এবং সিলেবাসের মধ্যে কিন্তু সামান্য চেঞ্জেস এসেছে। সো আমরা বিস্তারিতভাবে এই নোটিফিকেশনের মধ্যে বিস্তারিতভাবে দেখে নেব। সো বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। সো চলা যায় আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা এসছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এই ক্ষেত্রে বলা রয়েছে দিস ইজ ইস্যু ইন রিভিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেটা দেওয়া রয়েছে এখানে। প্রিভিয়াসলি যেটা রিলিজ হয়েছিল 27 নভেম্বর 2020-তে, এক্ষেত্রে 1500 লোয়ার ডিভিশন ক্লার্ক নেওয়া হবে বলে জানিয়েছিল। এবং সেকেন্ডলি যেটা ছিল এটা হচ্ছে 910টা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট নেওয়া হবে, যার মধ্যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য যে পাম্বলার এবং অনেক কিছু মিক্সড ছিল। সো একসাথে করে কিন্তু এক্ষেত্রে গ্রুপ সি এর এক্ষেত্রে 1500 এলডিসি এবং 910 গ্রুপ সি যেটা নন গ্যাজেটেড পোস্ট রয়েছে, দুটোটা কম্বাইন করে কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ করে দিয়েছে নতুনভাবে। এক্ষেত্রে আমরা দেখব দ্য কমন অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ ক্ষেত্রে 2410টা যে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট রয়েছে, এগুলো কিন্তু কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, মানে আগে যারা গ্রুপ সি যে গ্রুপ সি এর জন্য অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় আবার দ্বিতীয়ভাবে নতুন করে কোনো অ্যাপ্লাই করার দরকার নেই। সো এক্ষেত্রে লাস্ট ডেট ফর ফিলিং আপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অল গ্রুপ সি পোস্ট ইনক্লুডিং এলডিসি ইজ এক্ষেত্রে 12 মার্চ 2021। সো অবশ্যই মনে রাখতে হবে 12ই মার্চ 2021-এর মধ্যে কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে। এবং এক্ষেত্রে দোজ ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর, যেটা আমরা প্রথমে বলেছি যারা 1500 এলডিসির জন্য প্রথমে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য অলরেডি কিন্তু এটা ইনক্লুডেড করে দেওয়া রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা লগ ইন করে দেখতে পাবেন যে অলরেডি ওইখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে। সো এক্ষেত্রে ভ্যাকেন্সি ডিটেলসে যেটা আমরা প্রথমে দেখেছিলাম লোয়ার ডিভিশন ক্লার্ক 1500, যেটা রয়েছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট অ্যাকসেপ্ট TAFS গ্রেড 3, এটার ক্ষেত্রে 22টা। এবং সেকেন্ড যেটা রয়েছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট TAFS গ্রেড 3, এক্ষেত্রে কিন্তু 443টা রয়েছে। এবং 4 নম্বর যেটা রয়েছে জুনিয়র অপারেটর পাম্প, যেটা পাম্পলারের জন্য, এক্ষেত্রে 236টা রয়েছে। এবং জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর যেটা রয়েছে আনকমন, এটা রয়েছে 209টা। টোটাল মিলে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2410টা। এক্ষেত্রে আমরা দেখে নেব আরও যে স্যালারি স্ট্রাকচার কী রয়েছে। স্যালারি স্ট্রাকচার কিন্তু গ্রুপ সি এবং এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্ট্রাকচার রয়েছে এটা কিন্তু সেম, যেটা রয়েছে 5700 থেকে 24,000 হবে, যার জিপি হবে 2200। এবং সেকেন্ডলি যেটা দেওয়া রয়েছে জুনিয়র অপারেটর পাম্পলার, এক্ষেত্রে কিন্তু সেমভাবে দেওয়া রয়েছে, কিন্তু জিপি একটু চেঞ্জ করে দেওয়া রয়েছে 2100। সো বন্ধুরা, আমরা দেখব এখানে বিস্তারিতভাবে নিচে কি রয়েছে। নেম অফ দ্য পোস্টের ক্ষেত্রে ডিটেলস অফ এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা বার ইকুইভ্যালেন্ট যে কন্ডিশন রয়েছে এগুলো কিন্তু পাস করলেই এক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। এছাড়াও হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রিফিসিয়েন্সি ইন টাইপিং অন কম্পিউটার, যেটা নর্মালি থাকে, কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু হবে। এবং থার্ড যেটা রয়েছে ফর সিলেকশন টু বেঙ্গলি টাইপিস্ট মিনিমাম টাইপিং স্পিড, যেটা 25 ওয়ার্ড পার মিনিট যেটা থাকে, এটা কিন্তু এক্ষেত্রে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে, এরকমভাবে একটা লিস্ট দেওয়া রয়েছে। এবং নোট দেওয়া রয়েছে প্রেসক্রিপ্ট টাইপ টেস্ট উইল বি কন্ডাক্টেড অন কম্পিউটার উইথ কিবোর্ড নট ইন ম্যানুয়াল টাইপরাইটার মেশিন। সো বন্ধুরা, এক্ষেত্রে কম্পিউটারের যে কিবোর্ড, ওই ক্ষেত্রে কম্পিউটারের কিবোর্ডের মধ্যে কিন্তু আপনাদের যে টাইপিং টেস্ট হবে ওইটা হবে। এবং এক্ষেত্রে রয়েছে টাইপ টেস্ট অন কম্পিউটার উইল বি কোয়ালিফাইং ইন নেচার
অনলি কোয়ালিফাইং ইন নেচার উইল ক্যারি নো মার্কস। সো এই ক্ষেত্রে কোনো রকম মার্কস কিন্তু ক্যারি করবে না, শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে আপনাদের। তো আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে, ইফ ডো নট পাস টাইপিং টেস্ট ইন 6 months they will be continue to be employed in the consolidated pay till such time they qualified and shall not be entitled to any annual increment। তো এক্ষেত্রে বলা রয়েছে যারা কম্পিউটার টাইপিং টেস্টে পাস করবে না প্রথমত, তাদের কিন্তু জব হারাবে না, তাদের জব থাকবে, কিন্তু এক্ষেত্রে যে মান্থলি বা ইয়ারলি যে ইনক্রিমেন্ট ওইটা কিন্তু হবে না। গ্রুপ সিতে রয়েছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম যদি সার্টিফিকেট থাকে তাহলে কোনো রকম টাইপিং টেস্টের যে এক্সাম ওইটা দিতে লাগবে না। সো এক্ষেত্রে আমরা দেখব এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এক্সপেক্ট TAFS গ্রেড 3, এক্ষেত্রে কমন ফর এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে অ্যান্ড এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TAF মানে দুটোটার জন্য এক্ষেত্রে কমন দেওয়া রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাসেস ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন। জুনিয়র অপারেটরের ক্ষেত্রে এখানে কমন ফর জুনিয়র অপারেটর, পাম্বলারের ক্ষেত্রে অ্যান্ড জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলে অর ইকুইভ্যালেন্ট হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং এক্ষেত্রে বলা রয়েছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট মানে যাদের ITI করা সার্টিফিকেট রয়েছে তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এক্ষেত্রে ডিভাইড করে দেওয়া রয়েছে কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইজে দেখব, এইজের মধ্যে দেওয়া রয়েছে 18 থেকে 41 বছর বয়সে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও 5 বছরের কিন্তু শিথিলতা দেওয়া রয়েছে SC ST PWD যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তাদের জন্য। এছাড়াও কোভিড-19 জন্য 1 বছরের শিথিলতা তো সবার জন্যই দেওয়া রয়েছে। এক্ষেত্রে বলা রয়েছে ক্যান্ডিডেট ফ্রম অ্যামং দ্য ডিসচার্জ যে 10,323 অ্যাডহক টিচার্স ক্যান অ্যাপ্লাই রিগার্ডলেস অফ দেয়ার এজ। সো এক্ষেত্রে তাদের জন্য কোনো রকম এজের কোনো রকম যে বাধা এটা থাকবে না কিন্তু। সো বন্ধুরা আমরা আবারও দেখে নেব এক্ষেত্রে নিচে কি রয়েছে। সিলেবাস খুব ইম্পর্টেন্ট না, এর আগে দেখে নেব ফি 300 টাকা রয়েছে ইউআরের জন্য, 200 টাকা রয়েছে SC ST এবং PWD এর জন্য। এবং এক্ষেত্রে সিলেবাস রয়েছে, সিলেবাসটা দেখে নেব যে পেপার 1 এবং পেপার 2 হবে, সাথে হবে ভাইভা বা ইন্টারভিউ যেটা রয়েছে। সো পেপার 1-এ ইংলিশ থাকবে, এক্ষেত্রে বলা রয়েছে নলেজ অফ ইংলিশ অর বেঙ্গলি যেটা OMR বেসড হবে 40 মার্কের। এবং সেকেন্ড যেটা রয়েছে জব ওরিয়েন্টেড কোশ্চেন মানে হচ্ছে আপনার যে জব সিলেক্ট করবেন বা কোন কোন জবের জন্য অ্যাপ্লাই করবেন তার রিলেটেড কি কোশ্চেন থাকবে, এগুলার টোটাল মার্কস থাকবে কিন্তু 30 মার্কস, যেটা টোটাল 2 আওয়ার্সের পরীক্ষা হবে 70 মার্কসের। এবং সেকেন্ড যেটা রয়েছে পেপার 2তে হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এক্ষেত্রে নর্মাল যে ম্যাটার অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট বা হিস্ট্রি বা ইন্ডিয়ান জিওগ্রাফি যেগুলো থাকে এগুলো থাকবে। OMR বেসড হবে MCQ টাইপের 100 মার্কের 2 ঘন্টার পরীক্ষা। এবং লাস্টে যেটা হবে ইন্টারভিউ, এটা কিন্তু প্রথম 2টা স্টেজ কমপ্লিট করলে কিন্তু 3rd স্টেজ হবে মেবি, এরকম কন্ডিশন হবে, যেটার মধ্যে পার্সোনাল কোয়ালিটিস অফ ক্যান্ডিডেট, ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অর ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কোশ্চেন করতে পারে এবং যার মার্কস থাকবে 30 মার্কস। সো অনলাইন অ্যাপ্লিকেশনের এক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেস যেটা রয়েছে employment.tripura.government.in ওইখানে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও JRBT ত্রিপুরা বা jrbtripura.com এর মধ্যে আপনারা গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার দরকার নেই। তো বন্ধুরা এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা আবার নতুনভাবে কম্বাইন করে দেওয়া রয়েছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।